শেষ বেশ এটাও দেখালি। এ ভগবান, আর কি, আর বাকিটা কি আছে? এক্সের মধ্যে দিয়ে তাও দেখিয়েছিলি, আমরা একটু মেনে নিয়েছিলাম যে ওটা এক্সরে প্লেট, এই 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 আমার ওই আমার ডান দিক এই ফ্যালোপিয়ান ওই সেই তাই, আর এইটা আমার ওই, সেটা নিয়ে রাহুলের মুখে বসেও পড়েছিলি। এখন আবার খুলে তুলে দেখাচ্ছিস। রাম 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 রাম, আর কি দেখবো বলতো তোকে? এসব মনু সোনু বৌদি সৌদি সব ফেল তোর কাছে। বাবা রে বাবা। আর যাই বল, পতিতা পতিতা করে যাকে বলিস, সে কিন্তু কখনো কোনোদিন তোর মতন এরকম নোংরা কিছু দেখায়নি, বুঝেছিস? সে তার নিজের মুখে বসে বলেছে যে আমি এই জায়গায় জন্মেছি, আমার মা আমার এই করেছিল, আমাকে যে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছে তিনি এই কাজটা করতেন। কখনো কোথাও বলেনি যে আমিও ওনার মতন এই কাজটাই করতাম বা আমার মা এটা করতো। তারপরেও তুই তাকে পতিতা 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 করে করে একবারে পতিতাতেই পরিণত করে দিয়েছিস। কিন্তু তুই, ওরে বাবা রে বাবা, তারপর তোর গামলা বনু নির্যাতিতা 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 করতে করতে নির্যাতিতা করে দিলি, পতিতা নির্যাতিতা এইসব দেখে তুই বেড়াস। তুই নিজে কি করছিস? রাম 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 রাম, শেষ বেশ ওটাও। মাগো কি বলবো তোকে আর। তো তোকে একটা রিকোয়েস্ট করছি, শোন, তুই তো সবই মোটামুটি দেখিয়ে দিলি, তো এবার তোকে মানে রিকোয়েস্ট করছি যে প্রতি মাসে বলিস না আজকে না শরীরটা ব্যথা, কোমরে ব্যথা, আমার আজকে ওই, আমার আজকে তাই, 4 দিন 3 দিন বলতে খারাপ লাগে। মেয়ে ছেলে হয়ে না এই সমস্ত কথাবার্তা নিজেরাই আমরা কোনোদিন কারোর সাথে আলোচনা করি না, কারণ এই জিনিসগুলো একটু মেয়েরা আড়ালে আবডালেই কথাবার্তা বলে, এগুলো নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়া এরকমভাবে তোর মতন কেউ বলে না, বুঝেছিস? নিজেকে মেয়ে মানে মেয়ে এবং ঠিক নর্মাল মেয়ে বলার জন্য তোকে প্রতি মাসে বলতে হয়, প্রতি মাসে বলতে হয়। সবাই জানে এটা এমন কিছু ব্যাপার না, সবাই জানে নর্মাল ব্যাপার, কিন্তু তাও দেখ তোকেই প্রতি মাসে বলতে হয় আমার না এই হয়েছে, আমার না আজকে এই, আজকে না আমার ওই কোমর ব্যথা ওই ব্যথা, চোখটা টনটন, মাথা ঝনঝন, তোকেই বলতে হয়। আজকে শেষ বেশ একেবারে নাইটি টুই টুই। আমি বলেছিলাম তোমাদের কাছে বন্ধুরা যে এরপরে কোন দিন দেখবে ও এটাও দেখবে, একদিন নেই। তোমরা এত কিছু দেখতে চাও তো দেখো, এসো বলে টুরুপ করে খুলে দেবে। ওর কোনো লজ্জা শরম বলে কোনো জিনিস আছে? ও সরি, কাকে নিয়ে বলছি তোমরা বুঝতে পারোনি না এতক্ষণ? বলছি আরে বাবা, সেই যে ঘোড়ামুখীটা, সেই ঘোড়ামুখীটাকে নিয়ে বলতে এসেছি। মুখটা ঘোড়ার মতো হলে কি হবে? স্বভাব চরিত্র পুরো ইল্লতদের মতন, ইল্লত। সরি তোমরা বুঝবে কিনা জানি না, তবে কি বলতো, মানে একেবারে লো ক্যাটাগরির মাল। তো মানে সেইখানে দাঁড়িয়ে যে মেয়ে ছেলেটা তার প্যাডেড ব্রা, তারপরে হচ্ছে গিয়ে কোথায় ট্যাটু, তার জন্য গেঞ্জি তুলে দেয়, কোথায় মানে ফ্যালোপিয়ান টিউব, কোন দিকের কতটা বন্ধ, কোন দিকটা ওর দাঁড়, কোন দিকটা চড়া পড়া, কোন দিক খোলা, সমস্ত কিছু দেখায়, সেই মেয়ে ছেলেটাকে আমাদের সতী বলে মানতে হবে? বলো, আমাদের কি জ্বালা, আমাদের বলো যত জ্বালা কিন্তু আমাদের। আমরা একে দেখবো, একে নিয়ে আলোচনা করব, আবার একে বেচে আমরা খাবো। কি যন্ত্রণা না সত্যি আমাদের, বলো তো কি পোড়া কপাল করে আমরা ওয়াইটিতে এসেছিলাম যে এইরকম একটা স্বনামধন্য মহিলাকে দেখতে হয় আমাদের। সে সবারটা দেখছে, তাতে কোনো অসুবিধা নেই, সে অন্যদের বেঁচে খাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। ও কি বেঁচে খায়? ওর খাবারটা কি বেঁচে হয় আমাকে একবার বলো দেখি তোমরা। আমরা ওকে বেঁচে খাচ্ছি তাই আমাদের নাকি দুটো মানে ভাত টাত খেতে পাচ্ছি, দুটো পয়সা রোজগার করতে পারছি, কিন্তু ও পয়সাগুলো রোজগার করছে কি করে আমায় শুধু বল। এই যে ড্রেস কিনছে, এই যে ওই কিনছে, এই যে সেই কিনছে, এই যে দীঘা বেড়াতে চলে গেল বাবা, হানিমুন করে এলো, কার সাথে কে জানে, জানি না। তো জানি না, সেই ব্যাপারটা নিয়ে একটু রহস্য কিন্তু রয়েই গেল। অন্যরা কেউ গেলে যদি ছেলে ছাড়া না যেতে পারে, এ গেছে তোমরা মনে করছো? আমি একদম মনে করছি না, একবারের জন্য মনে করছি না। কারণ 10 বছর না, 7 বছরের ছোট, নিজের মুখ থেকেই স্বীকার করেছে। এখন দেখো কে যাও হয়তো 2 বছরের বড়, হতেই পারে। বা কতজন তো এসে কমেন্ট করে ওখানে, তাই না? তো সেরকম ফোন, সারাদিন সিনেমা দেখছে, বুঝতেই পারছো, ফোনের গুগল বাবা গুগল দাদু সবের মধ্যে ও ব্যস্ত থাকে। তো হতেই পারে, দেখো অনুমানের ভিত্তিতে বলছি। দীঘায় গিয়ে এত সুন্দর রাস্তায় নাচ, কোন ভদ্রবাড়ির মহিলারা এরকম করে? আমি তো বোধহয় মাসে এমনও হয়েছে 2 বার গেছি দীঘা। একবার হয়তো বাড়ির লোকজনের সাথে গেছি, একবার হয়তো পাড়া থেকে বাস ছেড়েছে সেখান থেকে চলে গেছি, এরকমও হয়েছে। কিন্তু ভিডিও করি বলে ওই রকম রাস্তায় এরম 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 করে নাচ করতে হবে, আর ওইরকম ওই বকের মতো ড্রেস পরে, তাহলে তার মেন্টালিটিটা বুঝতে পারছো, কচি খুকি হয়ে যায় রাস্তায় বেরোলে পরে। বাড়িতেও এখন হয়ে যাচ্ছে, চশমা খালি এরম আর এরম করছে। আরে বাবা, আমরাও চশমা পরি, আমি ক্লাস 9 থেকে চশমা পরি, তা কতবার এরম আর এরম করি জানি না। নখ দেখানোর জন্য নীল কালারের নেল পালিশ পরে এইরম চশমা একবার, এইরম চশমা একবার, করতে করতে কি নোংরামোটাই না করছিস শেষ পর্যন্ত। আচ্ছা তুই অন্যের বেলায় বলেছিলি, আমার মনে আছে খুব ভালো করে, তুই কণিকাকে নিয়ে এমন কথা বলেছিলি, হ্যাঁ প্যান্টি বৌদি করেছিলি। আজকে তুই কি ওই লেগিংস বৌদি? হ্যাঁ লেঙ্গু, কি রে লেঙ্গু বৌদি? মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন কণিকা অজান্তেই ঝাড় দিতে দিতে তার বাইরে থেকে, তাও নাইটির ওপর থেকে বুঝে তুই তাকে নাইটি বৌদি করে দিয়েছিলি।
মনে আছে প্যান্টি বৌদি করে দিয়েছিলি, আজকে তোকে কি বলবো, লেঙ্গু লেঙ্গু বৌদি। ও মা লেঙ্গি, কি দেখালি ও? তুই যখন এডিট করেছিস তুই তখন কাটিসনি কেন? ও আমি বুঝতে পেরেছি, ইন্সপায়ারটা তুই কোথা থেকে হয়েছিস? ওই যে তোর সেই ভাই, ও বাবা, সেই শশা গলা ভাই, সেই বইয়ের ঘাড়ের উপর লাফ মেরে পড়েছিল, মনে আছে তোর? সেই রকমই ব্যাপারটা বল। আর তার থেকেও বড় কথা, ওটা নয় আমি ছেড়ে দিলাম, সেই যে বউ শুয়ে আছে এদিক ওদিক হয়ে যাচ্ছে, সে নাকি 10 মিটার দূর থেকে নাকি ওইটার ভিডিওতে চলে এসছে, সেদিনকে শুনছিলাম লাইভে বলছিল যে সে নাকি ইচ্ছাকৃত করেনি। তা ইচ্ছাকৃত না করলেও ওই অনিচ্ছাকৃত ভাবে ওটাকে কেটে বাদ দেওয়া যায় বল? সেটাও কি অনিচ্ছাকৃত ভাবেই ওখানে রেখে দিয়েছিল? হ্যাঁ, গাঁজা খাই আমরা, তোদের মনে হয় আমরা সব করে গাঁজাখোর পার মাতাল? যা বোঝাবি আমরা তাই বুঝতে শুরু করে দেবো। কি অদ্ভুত ব্যাপার, আমি শুধু ভাবছি যার বউয়ের এতদূর কাপড় উঠে যাচ্ছে সে নাকি অসুস্থ ছিল। ঠিক আছে, অসুস্থ ব্যক্তি শুয়ে থাকতেই পারে খাটে, তার কাপড় জামা উঠে যেতেই পারে অসচেতন অবস্থায়, ঘুমাচ্ছিল, ঠিক আছে। কিন্তু আমার বর, আমি অসুস্থ, আমার বর ক্যামেরা করছে, এমন অ্যাঙ্গেল থেকে ধরেছে যে আমার কাপড় কোমরে উঠে গেছে, সেটাও সে দেখতে পাচ্ছে না। হয় কখনো? হ্যাঁ, গাঁজা আমরা খাই না, মাতাল আমরা নই, যা বলবি আমরা তাই বুঝে যাবো। অথচ তোরা দেখ কি ভদ্র সভ্য, সত্যি বাবারে তোরা সত্যি কোথা থেকে নেমেছিস তোরা? কোন হিমালয় পর্বত? এই হিমালয় পর্বত থেকে তো তোরা নামতে পারিস না, না এটা তোরা করিসনি, অন্য কোনো পর্বত থেকে তোরা নেমেছিস, এই তুই আর তোর ভাই আর তোর দলের সব সব মাসি পিসিরা। সত্যি আমি তোদের দেখি আর অবাক হয়ে যাই এক একটাকে। হ্যাঁ, তোকে কেউ বললো না এই ব্যাপারটা নিয়ে? তোকে যারা সাপোর্ট করে তারা কেউ দেখলো না এই ব্যাপারটা? তুই নিজে দেখিসনি? তোর সামনে তো ক্যামেরাটা, তুই নিজে দেখতে পাচ্ছিস না যে ক্যামেরাটাতে আমার কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে? নাই দেখলি, পেঁয়াজ কলি কাটতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলি, তা পেঁয়াজ কলি কাটতে গিয়ে তো পেঁয়াজের জঙ্গল দেখে দিয়ে ফেললি তুই আমাদেরকে। হ্যাঁ রে, এ কি পেঁয়াজ কলিগুলো কোন জঙ্গলের বাবা কে জানে, সে বলবো না, বড় কথা বলতে নেই, নোংরা কথা বলতে নেই। তো যাই হোক, ওই কলি বাগান আমাদেরকে কি করতে তুই নিয়ে গেলি বলতো? হ্যাঁ, তুই যখন এডিট করলি তখন তুই কাটলি না কেন বল? তার মানে যখন তুই অন্যদেরকে বলিস তাহলে তারাও অসতর্ক মুহূর্তেই এগুলো করেছে, সেগুলো মান এবার বল মুখে যে আমি এগুলো ইচ্ছাকৃত করেছি, আর না হলে স্বীকার কর যে আমি যেগুলো ওদেরকে বলেছি সেগুলো বলা আমার ভুল হয়েছে। কারণ তুই যদি এটা রেখে দিয়ে থাকিস, না দেখে থাকিস, তাহলে ওরাও কিন্তু দেখিয়ে ওটা করেনি। কারণ কোনো মেয়ে ঝাড় দিতে দিতে তার যদি নাইটির নিচে প্যান্টিটাকে বোঝা যায়, তার জন্য সে দায়ী থাকে না। তুই নিজে যখন নাইটি পরে কাজ বাজ করিস, ওই যে লেগিংস পরে কাজ করিস, লেগিংস কি বোঝা যায় বাইরে থেকে দেখলে কেমন লাগে বলতো? মনে হয় তোর পা দুটোই আমরা দেখতে পাচ্ছি, এপার ওপার দুপার আমরা দেখতে পাই। ওই যে নাইটি ফ্যামিলি যেরকম ঘুরতে বেরিয়ে পড়ে সকালবেলায়, পুরো পরিবার নাইটি পরে, তুই তো তাদের দলেরই একজন না, তুই তো তাদেরই একজন, সেই জন্য তোর নাইটি নিয়ে কোনো প্রবলেম নেই। বাসি জামা কাপড় ছাড়িস না, আমাদের এত বয়স হয়ে গেছে তাও আমরা কিন্তু বাসি জামা কাপড়টা ছাড়ি, সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় জামা কাপড় ছাড়ি। তুই দেখ, সে সন্ধ্যে ঠাকুরকে সন্ধ্যে দিয়ে এলাম, তুই সন্ধ্যে দিলি কি আদৌ? হ্যাঁ, আদৌ কি তুই সন্ধ্যে দিলি? আর যদিও দিলি তো খাবার ঘুমানোর নাইটিটা পর্যন্ত ছাড়িস না, অথচ তুই সন্ধ্যে দিয়ে আসিস। তোর এইসব নোংরামো যারা দেখে আর যারা সাপোর্ট করে না, তোর থেকে বেশি নোংরা হচ্ছে ওরা। মা দাঁতও মোদায় মাঝে না ওরা ঘুম থেকে উঠে, মুখে চোখে জলও দেয় না, বসে পড়ে তোর ভিডিও দেখতে। নোংরা মেয়ে ছেলে, তুমি অন্যের নিন্দা করতে বসো। হ্যাঁ, তুমি এইসব নোংরামো করবে লাইভে, এর মধ্যে এসে, আর তোমাকে নিয়ে কেউ কিছু বললেই ব্যাস অমনি তোমার একেবারে ঝাল লেগে ফুলে গেল সাথে সাথে, তাই না? আশ্চর্য ব্যাপার, আমি শুধু দেখলাম ভিডিওটা, তুই ইচ্ছা করলেই কাটতে পারতিস, কিন্তু তুই কাটিস নি, কারণ কন্ট্রোভার্সি তোর দরকার, তোর তো এখন ভিউজ কম। আমার তো বরাবরই ভিউজ কম, আমার ওই জন্য গায়ে লাগে না। যখন আমার ভিউজ হতো তখন আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলি, তোর জন্যই তো আজকে আমার ভিউজটা কম। আমি কি তোকে ছেড়ে দেবো ভাবিস? কোনো মতেই তোকে ছেড়ে দেবো না। আমি যদি দিনে একটাও ভিডিও করি সেটাই আমি তোকে নিয়ে করবো, বুঝেছিস? আমার অন্যকে নিয়ে ভিডিও করতে ভালোই লাগে না, আমার তোকে নিয়ে করতেই ভালো লাগে। আমার তো পয়সা আসে না, ওই জন্য তোকে গালমন্দ দেবো। আমার তো ভিউজ নেই, ওই জন্য তোকেই গালমন্দ দিয়ে যাবো আমি, বুঝতে পারছিস তো? আমাকে বলবি না খবরদার যে তোকে ভাঙিয়ে আমি খাই, খবরদার বলবি না। 5 মাস 6 মাস বাদে কোন সময় একটু টাকা পয়সা আসে, তার মধ্যে আবার অন্য অনেক ভিডিও থাকে, বুঝেছিস? খ্যাংড়া কাটি আলুর দম, তার আবার বড় বড় কথা, সারা শরীরটা এইটুকুনি, মাথাটাই এত বড়। খ্যাংড়া কাটি আলুর দমদের তোর কথা বলিনি কিন্তু, আমি বলেছি খ্যাংড়া কাটি আলুর দমদের ওরকম চেহারা। তোর কি মনে হলো তোর মতন অনেকটা? সেটা তোর ব্যাপার, আমার কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে, বুঝেছিস? শুধু আমি ভাবলাম যে তুই যখন নাইটিটা ঠিক করলি, সামনে ক্যামেরাটা, এই যে আমি এখন বসে আছি, আমি যদি এখন নাইটিটাকে ঠিক করি তা আমি দেখতে পাবো না যে আমি ক্যামেরাতে কিভাবে আছি, কিভাবে বসে আছি, কিভাবে আমি নাইটিটা ঠিক করলাম, আমার কতটা এখান থেকে দেখা গেল, কতটা ওদিকে দেখা গেল, কতটা এদিকে দেখা গেল, আমি দেখতে পাবো না? তুই চশমা পরে আজকাল বেশি দেখছিস না কম দেখছিস? আমরাও চশমা পরেই তোকে দেখছি, বুঝলি? ঠিক জিনিসটা দেখতে পাচ্ছি, একেবারে ঠিক জায়গায় ঠিক দেখতে পাচ্ছি। তো তুমি মিল্কি সাহার মতনই তো প্রায় হয়ে গেলি। কেয়া বৌদি মনে আছে? কেয়া মাসি? এখন তো তোকে সেই দলেই ফেলতে হবে, কোনো উপায় নেই,
কোনো উপায় নেই না। আমরা এখন হোক প্রতিবাদ করবো, বুঝেছিস? হোক প্রতিবাদ। তখন তোরা করছিলি, মনে আছে? হোক প্রতিবাদ, কেয়াকে, মিল্কিকে, ঝুমাকে, তারাও এদের ভিডিও দেখো না, এরা নোংরা। তুই কি করছিস মামনি? তুই কি করছিস বল দেখি? কখনো এদিক তুলে দেখিয়ে দিচ্ছিস, কখনো বেসিয়ার নিয়ে এসে দেখিয়ে দিচ্ছিস, কখনো ওটা সেটা ওটা, কখন যে কি দেখিয়ে দিবি বাবা। সত্যি আজকে তুই যা দেখালি না, সত্যি এরপরে যে তোকে কেউ মেয়ে ছেলে বলুক, আর মানা যায় না রে। বিশ্বাস কর, একটা মাস্টারের বাড়ির বউ তুই, এটা অ্যাটলিস্ট ওদের সম্মানটুকু রাখ। অবশ্য ওরা তোর কেউ হয় না, তোর মতন অত নিচে ওরা কোনোদিন নামতে পারবে না বলেই তোর সাথে কিছু করে না। ওরকম জাঁদ রেলে শ্বশুর শাশুড়ি হতো, আর একটা দেওরা ননদ থাকতো। তোর ননদ না যা, তাহলে তুই বুঝতে পারতিস তোর কত ধানে কত চাল, বুঝেছিস? রাত্রি 11:30টার সময় ওই রকম ভিডিও করিস, বরটা 10 ঘন্টা 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে এসে তোর মুখে ভাত গরম জল গরম করার পয়সা জুগিয়ে যায়। সেই লোকটাকে একটু সঙ্গ দেওয়ার জন্য রাত্রে ভিডিওগুলো তো বন্ধ করতে পারিস। তা পারবি না, তা পারবি না। তুই রাত্রির 11টা 11:30 12টা তখনও তুই পিন্ডি চটকে যাস, লোকের নামে নিন্দা করে যাস। আর বরটা অন্য ঘরে গিয়ে বসে থাকে ওই পোষ্যটাকে নিয়ে। কি অবস্থা ভাবতো একবার। আর তুই অন্যের নিন্দা করতে বসিস, তুই অন্যের স্বামীদের নিন্দা করিস। আর কাদেরকে সাপোর্ট করিস? ও বাবা, সেই হুল, সেই ফোকলা, তারপর তো আরো কত আছে, মোগলা ছোগলা হোগলা টোগলা। কিন্তু সোমনাথকে তুই আর পারিসনি। দেখ কেমন লাল লাল ঝোল খাচ্ছে তোকে দেখিয়ে দেখিয়ে। আবার বলছে কার কার লোভ লাগছে একটু বলো, কমেন্ট করো। তুই বলেছিস তো তোর লোভ লাগছে? সরি, তুই লিখেছিস তো? কি কষ্টটাই পেলি। কিরম জুতোর বাড়িটা মারলো বলতো সোমনাথ আর মন্দিরা? কেন বলতো তোকে দিয়ে কেসটা তুলে নিল? মাংসের লাল ঝোলটা খাইয়ে আর কিছু টাকা ব্যাগে ভরে দিয়ে, যে যাও যাও তুমি তোমার বাথরুমটা করে নাও, ও আমার 1 মাসের টাকার অর্ধেক তোমায় দিয়ে দিলাম, যাও গিয়ে বাবা তুমি ওই বাথরুম পায়খানা করে শুধু হাগো শুধু হাগো শুধু হাগো। ওই জন্য তোকে কোমর করা দিল। দেখলি তোর কপাল, কোমরটাও খারাপ। উফ, সত্যি হাগতে পারছিস, জল দিতে পারছিস না। বুঝে দেখ তোর অবস্থাটা কি। ঠাকুর সব ওপরে ঠাকুর করায়, আমরা কেউ কিছু করি না, বুঝেছিস? তোর কপালে যে কত দুঃখ, একটা একটা করে তুই দেখ। এত টাকা খরচ করে করলি, ওদিকে আবার সে বেসিন দিয়ে কোথা দিয়ে জল গড়িয়ে আসছে, এদিকের ওইখানে জল পড়ছে না, কোমর নিয়ে সমস্যা, হাঁকতেও পারছিস না ভালো করে, যেন মুখ দিয়ে হেগে ফেলছিস। কি দুর্দশা তোর বাবারে বাবা, সত্যি। আর কি করে তুই নাইটিটা তুললি? হ্যাঁ, আসলে আমি জানতাম তুই যে 2-1 দিনের মধ্যে নাইটিটাও করবি, এটা আমি জানতাম, আমি বলেও ছিলাম আমার ভিডিওতে, বুঝেছিস? তো তোর মতন যদি আমার ভিউজ হতো, আর তোর মতো যদি কিছু নোংরা নোংরা দর্শক থাকতো, আমারও ওরকমই ভিউজ হতো। কারণ আমার দর্শকরা তোর দর্শকদের মতো তো নোংরা না। আমি যদি কোনো নোংরা কথা বলি, ওরা এসে বলে সোমাদি তোমার মুখে এগুলো মানায় না, বুঝেছিস? তার জন্য তোকে নিয়ে ভিডিওটাও ভদ্রভাবে করতে হয়। কিন্তু বিশ্বাস কর, তুই মানে কি বলবো, এটা কি জানো? হিনাল হাগি। ইয়েস, হিনাল হাগি, খামাচু, হিনালাগি খামাচু, একদম বেবুসে। তা তোকে নিয়ে ভিডিও করতে গেলে এই ভাষাগুলো এইভাবে দিতে হবে, বুঝেছিস? নোংরা মেয়ে ছেলে এডিট করার সময় তুমি চোখ দিয়ে দেখতে পাও না, 2টো চোখ আরো এক্সট্রা লাগিয়েও তুমি দেখতে পাচ্ছ না। জায়গায় জায়গায় জিনিসগুলো ঠিক দেখতে পাচ্ছে অন্যের, কিন্তু নিজেরটা দেখানো, নিজেরটাকে দেখাচ্ছে ওই মিল্কি সাহা ঝুমা বৌদির মতন। এবার তোর আয় আয় করে ডাকবি, এরপর এমন অবস্থা তোর আসবে না, তুই তখন এসো এসো করে করে ডাকবি, বুঝেছিস? এবার রাত্রিবেলা লাইভ করবি। কি করবি আর? তোর তো আর কিছু করার নেই, তোর তো এখন আর কিছু করার নেই, কারণ মানুষ তোকে বুঝে গেছে। তোর চ্যানেলে আগে প্রচুর ভালো ভালো মানুষ আসতো, আমাদেরকে সাপোর্ট করার পরেও তোকে নিয়ে ভিডিও করতাম বলে আমাদেরকে ছেড়ে দিয়েছিল দেখা। সেখানে তোকে পজিটিভ কমেন্ট করতো, আমাদের নেগেটিভ কমেন্ট করতো। আজকে কোথায় গেল তারা? ওরা ভয়ে লজ্জায় ছেড়ে দিয়েছে তোকে দেখা। বিশ্বাস কর, সাইলেন্ট ভিউয়ার্স হয়ে গেছে, দেখলেও মুখ থেকে আর কিছু বলে না, কারণ তোর ওখানে গিয়ে যারা কমেন্ট করে তাদের সম্মান বলে কোনো জিনিস নেই। তো অর্ধেক লোক তো তোর গান, তোর ওই গায়ের কালার, তোর ওই গেঞ্জি, তোর ওই হুডি, এইসব দেখে প্রশংসা করে চলে আসে। আর বাকি যেগুলো নচ্ছারের নচ্ছার, সেগুলো তোকে গিয়ে কমেন্ট করে, বুঝেছিস? সেগুলো তোর থেকেও বেশি নচ্ছার। না হলে কেউ তোকে একবারও বললো না যে তুমি এইটা যখন করলে তুমি এডিট করতে পারলে না। একদম পুরোটাই দেখা গেল, যতই তুই লেগিংস পরে থাক আর যাই পরে থাক না কেন, সেটা তো আমরা পুরো পরিষ্কার দেখতে পেলাম। তোর রুচি, তোর স্বভাবটা বুঝতে পারলি তো? কখনো মুখ ফুটে আর কাউকে বাজে কথা বলবি না। ভগবান সব কটা জিনিস তোকে দিয়ে করাবে, সব কটা জিনিস। তুই আমার কথা মিলিয়ে নিস। তো চলো বন্ধুরা, টাটা।